আসসালামু আলাইকুম। তো এখানে আমি দেখাইছিলাম গত ভিডিওতে বেশ কিছু মোটামুটি 21টার মতো চারা আমি বসাইছি। তো সেগুলা এখন মোটামুটি কতদিন হয়ে যাবে, 20 দিনের মতো হয়ে যাচ্ছে। তো এই যে 20 দিন না 15 দিন হচ্ছে। তো সেগুলো সবগুলাতে শিকড় চলে আসছে। তো আমি এগুলো কেটে নিছি, কেটে নিয়ে এই যে এরকম ছায়াযুক্ত দেয়ালের আড়ারে ছায়াযুক্ত স্থানে রাখছি। এই যে গাছগুলো এখন ভালো আছে। তো এখন এগুলো এখনো লাগানোর উপযুক্ত ছাড়া হয় নাই। এই যে এইরকম হয়ে এই যে পুরোনো পাতাগুলো পড়ে যাবে, ঠিক আছে? পুরোনো পাতাগুলো পড়ে যাওয়ার পর নতুন যে পাতাগুলো বের হবে, তো এই যে নতুন পাতা এই যে বেরোচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে। এইরকম হওয়ার পরে নতুন পাতা সবগুলো যখন চলে আসবে, মানে এই পুরোনো পাতাগুলো পরিবর্তন হয়ে নতুন পাতা চলে আসবে, তখন এইগুলোকে আবার নতুন করে লাগানো উপযুক্ত মনে করা হবে আর কি। তো আমি যদি দেখাই কিছু শিকড়, এই যে শিকড় আসছে। এখন এদের ছায়ায় রাখার মেন উদ্দেশ্য শিকড়গুলো ডেভেলপ হয়েছে, লাল কালার এগুলো শিকড়গুলো ডেভেলপ হবে, বেশি করে শিকড় আসবে। আর এগুলোতে নিয়মিত স্প্রে করতে হবে। এই যে আমি দেখাই শিকড় আসতেছে, এই যে এগুলোতে এখন মেন একটা কাজ, প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে ছত্রাকনাশক প্লাস হচ্ছে কীটনাশক। ছত্রাকনাশক খুবই দরকার। এই যে এখানে এই যে আমি একটু দেখাই, এই যে পাতাগুলোর এখানে কালো কালো হয়ে যাচ্ছে, এগুলো ছত্রাক দিলে এগুলো আর হবে না। তো এগুলো ছত্রাকের আক্রমণ। আমি যদি এটাতেও দেখাই শিকড় আসছে কিনা, এই যে শিকড় মাশাআল্লাহ অনেক সুন্দর শিকড় চলে আসছে। তো এই যে এটা একটা চারা, এটার এই যে পুরোনো পাতাগুলা এগুলো এই যে এগুলো ফেলে দিতে হবে। এগুলো যখন একটু এরকম পুরোনো হয়ে গেছে তখনই এগুলো ফেলে দিতে হবে। আর এটা নিচের ডাবায় দিব আর কি, যাতে এটা দুর্বল না হয়ে যায়। জাস্ট এইটুকু, এর গোড়াটুকু জাস্ট ডাবানো থাকবে, আর এই পুরো অংশটা উপরে থাকবে, যাতে মাটি, এগুলোতে যদি মাটি লাগে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা অনেক প্রকট। তো এটা গেল। ইভেন এটা কখন উপযুক্ত হবে, এই পাতায়, এই 3টা পাতায় যখন ঝরে যাবে, এখান থেকে যখন নতুন পাতাগুলো বের হবে, তখন এটা হচ্ছে নতুন করে কাউকে দেওয়ার উপযুক্ত হবে বা লাগানোর উপযুক্ত হবে। তো আমি সেগুলো সব প্রসেস দেখাবো। আসসালামু আলাইকুম। এই যে গাছগুলোর অবস্থা এরকম। তো মনে হয় পানি দেওয়া মিস্টেক হয়েছে। আর এই বলছিলাম এই পাতাগুলো হচ্ছে শুকায় পড়ে যাবে, নতুন যে পাতাগুলো হচ্ছে 4-5টা করে বের হবে, তারপর ওটা লাগানোর উপযুক্ত হবে। তো এই যে এরকম পাতা শুকানোর পর একদম গোড়া থেকে পাতাগুলো ক্লিন করে দিতে হবে, এটা অবশ্যই দরকার, নইলে ওই শুকনো পাতার থেকে আবার ফাঙ্গাস লাগতে পারে। এই যে আমি গোড়াটা পুরোটাই ক্লিন করে এরকম করে দিলাম। এখন এরপর এগুলো থেকে যে পাতাগুলো বের হয়ে বড় হবে গাছটা, তখন এটা নতুন করে লাগানোর উপযুক্ত হবে। তো এই যে আমি এরকম যে পুরোনো পাতাগুলো আছে সব ক্লিন করে দিচ্ছি আজকে। এই যে ক্লিন করে দিলাম, গতবার শুধু বলছিলাম, আজকে ক্লিন করে দিচ্ছি। এই যে এই পাতাগুলো ক্লিন করে দিতে হবে, নইলে এখান থেকে রোগ ছড়াবে, ঠিক আছে? এই যে ক্লিন করে দিলাম। এরকম করে গাছের হচ্ছে পরিপূর্ণ বয়স্ক এজ হইলে তারপরে হচ্ছে গাছটা আমি লাগানোর জন্য উপযুক্ত মনে করি। নাহলে এখনো লাগানো যায়, সমস্যা হয় না, কিন্তু ওই যে আমার কুরিয়ার করতে হয়, তো রিস্ক থেকে যায়, এই জন্য একদম পরিপক্ক করে নেই আর কি। তো আমি মোটামুটি হচ্ছে যেগুলো শুকনো পাতা ছিল, এই যেগুলো হচ্ছে ক্লিন করে দিলাম, প্লাস এই যেগুলো মাদার গাছেও যখন এরকম শুকনো পাতা থাকবে, এগুলো ক্লিন করে দিতে হবে। এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কাজ। অনেকের আমি স্ট্রবেরি গাছ মারা যায়, সিজনাল থাকে না, তার একটাই কারণ, তারা হচ্ছে গাছটাকে ক্লিন রাখে না। এই যে এখান থেকে শুকাইতে শুরু করে এখান থেকে শুকায় ফাঙ্গাস লাগায়, এইভাবে গাছটা আর কি মারা যায়। এই যে শুকনো পাতাগুলো ক্লিন রাখতে হবে। তাহলে মোটামুটি ইনশাল্লাহ গাছটা আপনার ভালো থাকবে।